হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার আজকের পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের রূপচাঁদা মাছের রেসিপি করে দেখাবো। এখানে মাছগুলোকে প্রথমে ফ্রাই করে নিব। দেখতেই পাচ্ছ মাছগুলো আমার ফ্রাই করা হয়ে গিয়েছে। এখন আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব, দিয়ে তারপর এটাকে ব্রাউন কালার করে ভেজে নিব। এখন দিয়ে দিব সামান্য পরিমাণ আদা রসুনের পেস্ট। এটা দিয়ে তেলের সাথে ভালো করে ভেজে নিব। আদা রসুনটা অবশ্যই তেলের সাথে ভেজে নিতে হবে। এখন দিয়ে দিব সামান্য পরিমাণ একটু পানি দিয়ে এখন আমি গুঁড়া মশলা অ্যাড করব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে এখন আমি ভালোভাবে এটাকে কষিয়ে নিব। মশলাটা ভালোভাবে কষাতে হবে, তাহলে তরকারির টেস্টটা ভালো আসবে। দিয়ে দিব এখন আমি জিরার গুঁড়ো একটু দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিব মশলার সাথে। দেখতেই পাচ্ছ মশলাটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। যখন দেখবে মশলা থেকে তেলটা ছেড়ে দেয় তখন ভাববে যে মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব মিষ্টি কুমড়া দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিব। তরকারিটা যত ভালো কষাবে এটার টেস্ট কিন্তু ততই ভালো আসবে। আবারও আমি ঢাকনা দিয়ে ডেকে এটাকে নেড়েচেড়ে একটু কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে, তা না হলে তলানিতে লেগে যেতে পারে। দেখতেই পাচ্ছ মিষ্টি কুমড়াটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে আমার। এটা রান্না করতে খুবই কম সময় লাগে। হাতের কাছে যখন সময় কম থাকে তখন তোমরা চাইলে এই রেসিপিটা করে নিতে পারো। সহজ এবং মজার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। এখন আমি পানি দিয়ে দিলাম। জলের পানিটা তোমরা তোমাদের ইচ্ছা মতো দিতে পারো, কারণ মিষ্টি কুমড়া পানিটা খুব তাড়াতাড়ি শোষণ করে ফেলে, সেজন্য পানির পরিমাণটা একটু বুঝে দিতে হবে। দেখতে পাচ্ছ এখন আমি আবারও ঢাকনা দিয়ে ডেকে একটা বলক উঠিয়ে নিয়ে এসেছি। এখন আমি দিয়ে দিব মাছগুলো যেগুলো ফ্রাই করে রেখেছিলাম। মাছগুলো দিয়ে এখন আমি ভালোভাবে এটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো জাস্ট 2 মিনিটের জন্য। ঢাকনাটা উঠিয়ে এখন আমি ধনেপাতা কুচি দিয়ে দিব। ধনেপাতার পরিমাণটা একটু বাড়িয়ে দিলে তরকারির টেস্ট অনেক ভালো আসে, সেজন্য চেষ্টা করবে ধনেপাতাটা একটু বাড়িয়ে দিতে। এরকম মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলের সাথেই থাকবে। তরকারিটা রান্না আমার কমপ্লিট হয়ে গিয়েছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, সাবস্ক্রাইব করে দিবে। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।